আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ঘুরতে ঘুরতে আবারও চলে আসলাম কক্সবাজার পেকুয়া উপজেলার শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে। চলছে শহীদ আরফাত রহমান কুকু স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ষষ্ঠম খেলা। এই সপ্তম খেলায় আমরা দেখতে পাচ্ছি দুলাজারা বনাম পটিয়া। সাদা দুলাজারা না, সাদা দুলাজারা, সরি লাল দুলাজারা এবং সাদা পটিয়া কালারফুল ক্রীড়া সংসদ। চলছে প্রথমার্ধের খেলা, এখনো কোনো পক্ষে গোল করতে সক্ষম হয়নি। আসলে একটু দেরিতে আসার কারণে হয়তো আপনাদের সাথে খেলার শুরুর যে মুহূর্তে উদ্বোধনী কার্যক্রমটি দেখাতে পারিনি। আমরা দেখতে পাচ্ছি দুলাজারা বনাম পটিয়া কালারফুল ক্রীড়া সংসদ। লাল দুলাজারা, সাদা পটিয়া। লাল দল দুলাজারা, সাদা আল্লাহ। আমরা দেখতে পারছি লাল দল দুলাজারা, সাদা পটিয়া কালারফুল। চলছে প্রথমার্ধের খেলা, এখনো কোনো পক্ষে গোল করতে সক্ষম হয়নি, যার কারণে এখনো খেলার ফলাফল শূন্য। সম্মানিত দর্শক, দেখছেন কক্সবাজারের পেকুয়া উপজেলার শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠের চলছে আরফাত রহমান কুকু স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ষষ্ঠম খেলা। ষষ্ঠম খেলায় আজকে দুটি দল দেখতে পাচ্ছি, লাল দল পটিয়া কালারফুল, অপর পাশে রয়েছেন দুলাজারা, অর্থাৎ সাদা দল পটিয়া, দুলাজারা লাল। দুইটি দলের মধ্যে চলছে প্রথমার্ধের খেলা, এখনো কোনো পক্ষে গোল করতে সক্ষম হয়নি। Tengo si quieres, no, si tengo el... Ahí de eso, pero ahí. ¡Mar para tú! Wah, di file. বিদেশি খেলার মতো
লাল দল দুলাজারা, সাদা পটিয়া এখনো কোনো পক্ষ করতে সক্ষম হয়নি। চলছে প্রথমার্ধের খেলা। আমরা অবশ্যই সুন্দর একটি সুবর্ণ সুযোগ ছিল পটিয়া কালারফুল। একটা সমস্যা ন ভাই কাঙ্গিতে ভাই কষ্ট হইল আর হতো তো ভাই তোমার ভাই বের করে যারা প্রবাস আসতে দেখা না গোল হয়নি এখনো। আর আরমান ভাই সাদা দল পটিয়া না না ফার্স্ট দেওয়ার মধ্যেই খুব সুন্দর একটি আক্রমণ ছিল। খেলা সুন্দর কি মাপ কাঠি একদম ভুল বরাবর কিন্তু ঠিকই মারছিল। বিদেশি খেলোয়াড় আমরা আসলে দেখতে পারছি যে আজকের খেলার মধ্যে কিন্তু অবশ্যই জাতীয় টিমের অনেক খেলোয়াড়রা কিন্তু ভালো প্রতিভাবান খেলোয়াড়রা কিন্তু এই মাঠে দেখতে পারছি। তবে বিদেশি খেলোয়াড় বলতে গেলে একটি টিমের মধ্যে একজনে দেখতে পারছি, আর সবাই কিন্তু দেশীয় খেলোয়াড়। ठीक है গোল করবি লাল দুলা যারা না খেলা ভিতরে মানুষ কিনা
বাতা কেমন লাগছে রে আরফাতুল ইসলাম, এখানে আপনি কি মেসি আছে মনে করে, মেসি খেলতেছে মনে করে লাইভ ঢুকছেন? ভুল করছেন মনে হয়। চলছে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে চলছে আরফাতুর রহমান কুকু স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ষষ্ঠম খেলা। এই ষষ্ঠম খেলায় মাঠে নেমেছে পটিয়া কালারফুল ক্রীড়া সংসদ বনাম দুলাহাজারা। এই দুইটি দলের মধ্যে চলছে আজকের ষষ্ঠম খেলা। ইতিমধ্যে প্রথমার্ধের খেলা চলমান রয়েছে, কোনো পক্ষে গোল করতে সক্ষম হয়নি এখনো, দুই পক্ষের মধ্যে কিন্তু 0-0। প্রত্যেক দিনে আজির খেলা দিলে ডালাম কি দেহারে তার পেছে মার আমরা দেখছি দুলাজারা বনাম পটিয়া। দুলাজারা অনেক ভালো খেলতেছে, পটিয়া কিন্তু একেবারে ওদিনেই গুণ দূর আগে দিলে বল ধরতে হবে নাকি? আমার হাতের ভাই রয়েছে দুলাজারা, ডাইনে পটিয়া কালারফুল। নলরে হ্যাঁ রাখু তুই গাড়ি তো না না বল তুই বলতে তুই বিরাট ডাক মারে
এখন আবাস নাই আবাস নাই আবাস নাই বিজলি কুটে গিয়ে মাগি ऐसा आदमी नहीं ऐसा आदमी नहीं ऐसा आदमी नहीं কিছু করার নাই তারেক ভাই, কিছু করার নাই রে ভাই। যুগ উপযোগী সব কিছু সহ্য করতে হবে আপনাকে। দেখছেন পেকুয়া উপজেলার শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে চলছে আর পাত্র রহমান কোকো স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের 6ম খেলা। আজকের খেলায় দেখতে পাচ্ছি পটিয়া কালারফুল বনাম দুলাজারা চকরিয়া। আইজো ষোলো মিনিট 18 মিনিট হয়ে গেল। ও গহুর ভাই, ও 18 মিনিট এক গোল নহবে তো ক্রিকেট গোল দেন টাই ব্রেকার যাবে সাইল মার বড়া আবাদি চলো আবাই লো আবাদি বাপরে দিল বরাবর দিয়েছিল ঠিক জায়গায়, কিন্তু অতিরিক্ত সিল্লাতে বেটা কি ডাকা খাইছে নাকি? ও সিল্লে নি খাইতে খেতে আশ্চর্য ভাই ব্যথা পেয়েছে। চিন্তাটা করেন, এত যে শীতকাল শুরু করেছে না না আসলে ইব্রাহিম আর জিকু মনে হয় আমি দেখতেছি না ভাই। আসলে আমি তাকে এখানে শুধুমাত্র 5 নম্বর খেলোয়াড় দুলাজার আর লাল দলের বিদেশি একজন খেলোয়াড় দেখতেছি, এর ছাড়া আর বাকিরা তো আমি আসলে তেমন চিনি না ভাই। অফসাইডের বাসি খেলা হয় করতে মানুষ জিন্দগি আচ্ছা ঠিক আছে ভাই। মোস্তাক বিন হোসেন, আরিফুল ইসলাম ধন্যবাদ, মোহাম্মদ তারেক ধন্যবাদ, আরফাতুল ইসলাম, মোস্তাকিম ভাই নেমে গিয়া তো ওদিনে না রিফাতুল ইসলাম কমেন্ট করেছেন, রিয়াদ এমডি রিয়াদ সহ অনেকে কমেন্ট করেছেন। জাকের এমডি জাকের আমি সৌদি আরব থেকে দেখছি, দেখার জন্য ধন্যবাদ। আমি আছি মোস্তাকিম ভাই। না কালকে খেলা নাই। আরফাতুল ইসলাম এখানে জিকু আসছে না? না জিকু আসে নাই। আপনি যে এর আগে মেসির কথা বলছিলেন, মেসিও আসে নাই। দেখছেন পেকুয়া উপজেলার শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে চলছে আর পাত্র রহমান কুকু
স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ষষ্ঠ খেলা, সপ্তম খেলা। আজকের খেলায় আমরা দেখতে পাচ্ছি পটিয়া কালারফুল বনাম চকরিয়া দুলাজারা, এই দুটি টিমের মধ্যে চলছে প্রথমার্ধের খেলা। এখনো কোনো পক্ষে গোল করতে পারেনি, শূন্য শূন্য দুই পক্ষে এখনো। আমরা লাল দল দুলাজারা, সাদা দল কালারফুল পটিয়া। অনেক পক্ষে মোহাম্মদনগর ফুটবল একাডেমি পটিয়া বন্দরনগরী চট্টগ্রামের এই ফুটবল দল শূন্য প্রকান্তরে 2000 দুদলের রক্ষণভাগ দুর্দান্ত ফুটবল খেলছে পটিয়া। রক্ষণভাগের কেমন ফুটবল তারা খেলছে তার উপর ডিপেন্ড করে আক্রমণে যাচ্ছে প্রকান্তরে মোস্তাফা ভাই। ফলাফল দেখছেন, আসলে আমি ধরতে পারি নাই কমেন্টস। এখনো খেলায় সমতায় 0-0 সমতায় পটিয়া ফুটবল একাডেমি বন্দরনগরী চট্টগ্রাম। একটা আবেদন রেফারি জিয়ান চৌধুরী নয়ন, ফিফা স্বীকৃত রেফারি তার বাসী। যাই হোক, এখনো পর্যন্ত প্রথমার্ধের খেলা এখনো পর্যন্ত চলমান। হিউজ পরিমাণ দর্শকের উপস্থিতি লক্ষ্য করছি আজকে সেন্টার ব্যাক পজিশন থেকে দুলহাজারা ক্রীড়া সংসদ বল বাড়িয়েছেন উদ্দেশ্য শাওন মধ্যমাঠের জন্য চমৎকার পারদর্শী একজন ফুটবলার। এবারে মধ্যমাঠ থেকে পটিয়া বন্দরনগরী চট্টগ্রামের এই ফুটবল দল চমৎকার ভাবে পাঠালেন বল, যদিও সঠিক কোন ফুটবলার সেখানে ছিলেন না। গোলকি দুলহাজারা ক্রীড়া সংসদের অনুকূলে। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, সকলে উপভোগ করছেন ফুটবল টুর্নামেন্টে আজকে দুলহাজারা ক্রীড়া সংসদ এবং মোহাম্মদনগর ফুটবল একাডেমি পটিয়া চট্টগ্রামের মধ্যকার খেলা। সুপ্রিয় শ্রোতা, এখনো পর্যন্ত দুটি দলের স্কোর লাইন 0। যারা ইতিমধ্যে মাঠে উপস্থিত হয়েছেন সবাইকে অন্তরস্থল থেকে অভিনন্দন এবং মঞ্চ উপবিষ্ট সকল আমন্ত্রিত অতিথিবৃন্দদের অন্তরস্থল থেকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আকবার। মুস্তাকিম পান নিয়ে, সবাই পান নিয়ে। দুলহাজারা ক্রীড়া সংসদের অনুকূলে গোল যখন হচ্ছে না, পান হলে চালা দেন। আমরা দেখতে পাচ্ছি লাল দল আদায় দূরি রেখে ভাই। অন্যতম সীমানা প্রাচীর দুলহাজারা ক্রীড়া সংসদের মোস্তাফা মিশরীয় ফুটবলার, তাকে কিছুতেই হালিয়াত ইয়া গুমারা রিফু গুমারা গিয়ে রক্ষণভাগ চমৎকারভাবে তাকে প্রতিহত করছেন। ততক্ষণে মিশরীয় আরো রক্ষণভাগের পারদর্শিতায় পটিয়া ফুটবল দলের নিয়ন্ত্রণে শাশুড়ি দুনিয়াটা মোহাম্মদনগর ফুটবল একাদশ পটিয়া বন্দরনগরী চট্টগ্রামের অনুকূলে ফুটবলার আকিব আজকের ম্যাচের পটিয়া ফুটবল দলের সব থেকে বড় মাস্টার মাইন্ড। যাই হোক, রক্ষণভাগ থেকে আরো একবার ইতু বল উদ্দেশ্য মোস্তাফা। চমৎকার বল ছিল, যদিও রক্ষণভাগের দক্ষতা আরো একবার বিপদমুক্ত পটিয়া ফুটবল দল এবং সে জায়গা থেকে সম্মানিত দর্শক, সাইফুল ইসলাম খেলায় যাই হোক এই ছোট ক্যামেরা রেঞ্জ দিয়ে কতটুকু দেখাতে পারছি একটু জানাবেন। আসলেই আপনারা বুঝতে পারছেন কিনা, ভিডিও দেখে বুঝতে পারছেন কিনা কোন দলে কিরকম খেলছে একটু জানাবেন। আজকের খেলা পটিয়া কালারফুল মোহাম্মদনগর ফুটবল একাডেমি বনাম চকরিয়া দুলাজারা। লাল দুলাজারা, সাদা পটিয়া। এখনো কোনো পক্ষে গোল করতে পারেনি, 0-0 গোলে চলছে প্রথমার্ধের খেলা। ফুটবল একাডেমি পটিয়া বন্দরনগরী চট্টগ্রাম, ভালো সুযোগ হতে পারে এটি দুলহাজারা ক্রীড়া সংসদের জন্য। গোলরক্ষক সালাউদ্দিন সে তালবন্দি করল, কোনো বিপদ নয়। এই তো রক্ষণভাগ
দুঃখিত আক্রমণ ভাগের দুর্দান্ত এক ফুটবলার 2000 ক্রীড়া সংসদে, যদিও টিম ম্যানেজাররা এখনো পর্যন্ত কোনো প্রত্যাশায় টিম ম্যানেজারদের কোনো প্রত্যাশায় পূরণ করতে পারেনি দু দলের ফুটবলাররা। মোহাম্মদনগর ফুটবল একাডেমি পটিয়া বন্দনগরী চট্টগ্রামের সম্মানিত টিম ম্যানেজার হানুর রশিদ চৌধুরী অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং ইসহাক মাহমুদ 2000 ক্রীড়া সংসদের সম্মানিত টিম ম্যানেজার মহোদয় অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রাণবন্তময় ফুটবল উপহার দেওয়ার জন্য। এখনো পর্যন্ত দু দলের আদর্শ ফুটবল আমরা লক্ষ্য করছি, মাসিক নির্ভর ফুটবল লক্ষ্য করছি। অফসাইডের কাটায় মুস্তাফা বিদেশি ফুটবলার, মিশরীয় ফরেনার, এখনো পর্যন্ত গোলের টাকা পাননি, যদিও এই বক্সের একেবারে উপর থেকে দুজন ফুটবলারকে কাটিয়ে প্রথমার্ধকে তিনি শট গোলবারের উদ্দেশ্যে নিয়েছিলেন। দুর্বল শট এমডি বাবু দক্ষতায় বিপদমুক্ত ছিল পটিয়া। সৌদি আরব থেকে দেখছেন, আরো একবার এই তো এখনো পর্যন্ত একজন এমডি বাবু ভাই সহ, বাবুল ভাই সহ যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। কোনো পক্ষে এখনো গোল করতে পারেনি, চলছে সমতা গোল 0-0 দুই পক্ষের মধ্যে। পটিয়ার নিয়ন্ত্রণে সেখান থেকে আরো একবার টিমাকো 2000 ক্রীড়া সংসদের রক্ষণবাদের অন্যতম বর্ষা। আমরা দেখতে পাচ্ছি আজকের খেলায় কিন্তু দুলাই যারা খুব সুন্দর খেলা খেলে যাচ্ছেন, আরো একবার এই তো উদ্দেশ্য শান্ত, খুব সুন্দর টিম তৈরি করে এনেছেন দুলাই যারা, কিন্তু পটিয়ার খেলোয়াড়দের মধ্যে কিন্তু একটু দুর্বলতা দেখা যাচ্ছে। জানি না শেষ পর্যন্ত ভালো সুযোগ হতে পারে এটি পটিয়ার জন্য। রেফারির বাঁশি সঙ্গে 2000 ক্রীড়া সংসদের অনুকূলে। সুপ্রিয় শ্রোতা, সকলে উপভোগ করছেন আজকে ধন্যবাদ। আর ফাতুল ইসলাম ভালো করে দেখা যাচ্ছে। আসলে আপনারা কিরকম দেখছেন, এত কষ্ট করে এখানে খেলাগুলো দেখাই, আপনারা দেখতেন না পারলে এগুলো দেখাটা ব্যর্থ, সেই জন্য আপনাদের মতামত নেওয়ার জন্য চেষ্টা করি। আক্রমণ ভাগের অন্যতম দর্শক 2000 ক্রীড়া সংসদের জার্সি নাম্বার 15 আরো একবার মুস্তাফা মিশরীয় ফুটবলার না বাইরে, কিন্তু খুব দূর দূরান্ত শট ছিল, কিন্তু লক্ষ্যহীন শট ছিল। চলে গেল মাঠের বাইরে, যে কথাই বলছিল তিনি কি পারবেন আজকে দুলহাট পটিয়া ফুটবল দলকে অশান্ত করতে? মোহাম্মদনগর ফুটবল একাডেমি পটিয়া বন্দরনগরী চট্টগ্রামের এই ফুটবল দল রক্ষণভাগটাকে দারুণভাবে সাজিয়েছেন 4 জন ফুটবলার, 4-4-2 পজিশনে তারা খেলছেন আজকে নিজের দলের জন্য। এখনো পর্যন্ত প্রথমার্ধের খেলা চলমান, কোন দল গোল করতে সক্ষম হয়নি। আরো একবার নিয়ন্ত্রণে সমান বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব 23 দলের এই ফুটবলার, জাতীয় দলের এই ফুটবলার 2000 কৃতি সন্তান, তিনি খেলছেন দলীয় অধিনায়কের ভূমিকা। এখনো পর্যন্ত গোলের দেখা পাননি, ভালো সুযোগ হতে পারে রক্ষণভাগ থেকে আকিব পটিয়া চট্টগ্রাম ফুটবল দলে তিনি এখনো পর্যন্ত মোস্তফার নিয়ন্ত্রণে একজনকে কাটালেন চমৎকার ভাবে, রক্ষণটাকে ফাঁকি দিয়ে অনেক সুবর্ণ সুযোগ কিন্তু দুলাজারার ছিল, কিন্তু সেই সুযোগটি কিন্তু কাজে লাগাতে পারেনি। আমরা আজকে দেখতে পাচ্ছি দুলাজারার টিমের মধ্যে জাতীয় টিমের খেলোয়াড় সহ একজন বিদেশি খেলোয়াড়, কিন্তু পটিয়ার দিকে আমি কিন্তু আসলে তাদেরকে চিনতে পারছি না। আসলে খুব সুন্দর খেলা উপহার দিয়ে যাচ্ছেন দুলাজারা টিমের খেলোয়াড়রা, কিন্তু এখনো কিন্তু কোনো পক্ষে গোল করতে সক্ষম হননি। এখনো পর্যন্ত খেলার মোহাম্মদনগর ফুটবল একাডেমি বন্দরনগরী চট্টগ্রামের পটিয়া যখন খেলার প্রথমবারের মতো ধারা বিবরণীর পরিবর্তন। মাইক্রোফোন তুলে দিচ্ছি বেলাল আজম খেলারি ভাইকে। সবাই সাথে থাকুন, ধন্যবাদ সবাই, ধন্যবাদ। যেটার জন্য আজকে সকলের উপস্থিতি, সেই স্বপ্নের গোল এখনো পর্যন্ত দলের কেউই করতে পারেনি। গোল
কবে আসবে, কখন হবে সেই গোল? সেই গোলের জন্য মরিয়া হয়ে দুদল খেলছে। গোল কেন হয় না, গোল কেন হয় না, গোল কেন হয় না? হবে গোল, তবে কখন হবে সেটা আমিও জানি না, কারা করবে সেটাও জানি না। দেখতে হবে আমাদের সেই সময়টুকু পর্যন্ত, যতক্ষণ না রেফারি শেষ বাঁশি বাজাচ্ছেন। তবে খুব চমৎকার খেলে যাচ্ছেন দুদলের খেলোয়াড়, ফরেনার ফুটবলার সেই মিশরীয় মুস্তাফা, যাকে আমি মেসির সাথে তুলনা করছি। কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো এন্ড ভিনিসিয়াস জুনিয়র মতো। Marcelo Vieira. Oh my goodness! That is এত সুবর্ণ সুযোগ। অফসাইড। প্রথমার্ধের খেলা শেষ। এ পর্যন্ত খেলার ফলাফল পটিয়া কালারফুল 0, দুলাজারা ক্রীড়া সংসদ 0, অর্থাৎ লাল দল দুলাজারা, সাদা পটিয়া। কোন পক্ষে গোল করতে সক্ষম হয়নি। প্রথমার্ধের খেলা শেষ, দ্বিতীয়ার্ধের খেলা কি হয় সেটি দেখার অপেক্ষায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছুক্ষণের জন্য পানি বিরতি যারা যুক্ত হয়েছেন এবং পরবর্তী হবেন সবাইকে সারাক্ষণ পেকুয়ার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই পেকুয়া উপজেলারই বাসিন্দা মোহাম্মদ বাবুল, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। তার মেরুদণ্ড আঘাত হয়েছে। মেরুদণ্ডে অপারেশনের জন্য প্রায় 3 লক্ষাধিক টাকার প্রয়োজন। আমরা যদি আজকে যদি একটু দর্শকদের উপস্থিতি যদি দেখানোর চেষ্টা করি, মানুষের কাছে চাই, সেটা আপনার জায়গা থেকে একবার চিন্তা করুন। আজকে কিন্তু ডিলে ডালা কেন অবস্থা টিমের 3 জন সদস্য রয়েছে, তারা পুরো মাঠে ঘুরে ঘুরে সবার কাছে যাবে। তাই না, আজকে বিদেশি খেলোয়াড় তো 2 দলের মধ্যে মাত্র একজন দেখতে পাচ্ছি। তবে দুলাজারা কিন্তু ভালো খেলছে, কিন্তু তারা গোল করতে পারছে না। সেটুকুই দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। একটা কালেকশন টিম যাবে, 3 জনের একটা বক্স নিয়ে, ওই বক্সে ওই মানুষটার ছবি আপনি দেখতে পাবেন। অপারেশন বেডে শুয়ে আছে। মানবিক জায়গা থেকে সহযোগিতার আবেদন করছি সবাইকে। ধন্যবাদ। কালেকশন টিমকে পুরো মাঠে যাওয়ার জন্য অনুরোধ করছি। কালেকশন টিম পুরো মাঠে ঘুরে ঘুরে যান, যে যেটুকু সামর্থ্য অনুযায়ী সেটুকু মানবিক জায়গা থেকে তারা দিবে। একজন রোগী, আজকের একজন রোগী কিন্তু এখানে এসেছেন। একজন রোগীর জন্য আর্থিক সহযোগিতার প্রয়োজন। যারা এই মাঠে প্রবেশ করেছেন, জনপ্রতি 2 টাকা 5 টাকা করেও যদি হয়, হয়তো তাদের একটা চিকিৎসার জন্য কিছুটা সহযোগিতা হবে। আপনারা একটু তাকে দেখবেন এবং যারা লাইভে দেখছেন আপনাদেরকে বলছি যে রোগীর কথা বলছেন, যদিও বা আপনারা তার লোকেশন আমি দিতে পারি, আপনারা একটু সহযোগিতা করেন সবাই। মানবিক জায়গা থেকে একটু সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ রাখছি সবাইকে। একটা কালেকশন টিম যাচ্ছে পুরো মাঠে। আপনারা যে যেটুকু পারেন, 1 টাকা, খেলার ফলাফল 5 টাকা যা পারেন, পটিয়া কালারফুল, এমনিতেই তো আমাদের কত টাকা মোহাম্মদনগর ক্রীড়া সংসদ 0, চকরিয়া দুলাজারা 0। কোন গোল এখনো প্রথমার্ধের খেলা এখনো কেউ গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু দেখা যাক কি হয়। ততক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকুন। কিছুক্ষণের জন্য পানি বিরতিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রবিউল খান, সুটন হোসেন, ফরহাদ অনেকে দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।